মাতৃভূমি রক্ষা ও অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য একটি দেশের সামরিক শক্তি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। তাই বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে 2025 সালে একটি তালিকা প্রকাশ করেছে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। এই তালিকায় শীর্ষে অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে বাংলাদেশের অবস্থান কত? একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই বিশ্বের প্রতিটি দেশ তাদের সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করছে। এদিকে প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তির তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এই সময় প্রতিবেদনে বিবেচনা করা হয় সেনাবাহিনীর আকার, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সামরিক শক্তির শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির হাতে রয়েছে 21,27,500 সদস্যের বিশাল সামরিক বাহিনী। বিশ্বের সুপার পাওয়ার এই দেশটির সক্রিয় সৈন্য রয়েছে 13,28,000। এছাড়াও ট্রাম্প বাহিনীর হাতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক সব সমরাস্ত্র। দেশের বাইরে অন্তত 100টি সেনাঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় স্বল্প সময়ের মধ্যে আক্রমণ করার ক্ষমতা রয়েছে ওয়াশিংটনের। 2023-24 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে 75,000 কোটি টাকা খরচ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ও চীন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। এই সংখ্যা 5.5 হাজারেরও বেশি। আর সৈন্য সংখ্যা রাশিয়ার রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। চীন সম্পর্কে সামরিক প্রতিষ্ঠানটি জানান, দেশটির রিপাবলিক লিবারেশন আর্মির রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। বর্তমানে রেড ড্রাগনের মোট সৈন্য সংখ্যা 31,70,000। এমনকি রণতরীর সংখ্যাও যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলেছে। চীন বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শি জিনপিং এর দেশে। তালিকায় ভারতের অবস্থান রয়েছে চতুর্থ স্থানে। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। এই সূচকে পঞ্চম, ষষ্ঠম ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স। এছাড়াও তালিকায় অষ্টম, নবম এবং দশম স্থানে অবস্থান করেছে যথাক্রমে জাপান, তুরস্ক ও ইতালি। সম্প্রতি ড্রোন শক্তির কারণে বিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছে তুরস্ক। দেশটি এরই মধ্যে প্রায় 30টি দেশের কাছে তাদের সামরিক ড্রোন বিক্রি করেছে। এই তালিকায় মুসলিম দেশগুলোর মধ্যে পরমাণু শক্তিধর পাকিস্তানের অবস্থান রয়েছে 12তম, ইরানের অবস্থান রয়েছে 16তম, মিশর 19তম এবং 24তম অবস্থানে রয়েছে সৌদি আরব। আর বিশ্বের শীর্ষ সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে 35তম। তবে এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান 17তম। বাংলাদেশের মোট সামরিক বাহিনী প্রায় 7 লাখ। এর মধ্যে সক্রিয় সামরিক সৈন্য সংখ্যা 1,63,000। এতক্ষণ জানলেন এশিয়া মহাদেশের দেশগুলির সামরিক শক্তির ব্যাপারে। এছাড়াও এটাও হয়তো বুঝতে পেরেছেন কার সাথে কার যুদ্ধ লাগলে কোন দেশ জয়লাভের সম্ভাবনা থাকবে। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ ভারত এবং মিয়ানমার বাংলাদেশকে সবসময় হুমকির মধ্যে ফেলে রাখে এবং কে জানে কখন হামলা করে বসবে। এছাড়াও মিয়ানমারের সাথে প্রায় মাঝে মাঝেই পরিস্থিতি উত্তেজিত হতে থাকে। তাই বাংলাদেশের উচিত তাদের সামরিক শক্তিকে আরও ডেভেলপ করার, নয়তো মিয়ানমারের মতো দেশের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশ খুব সহজেই পরাজিত হয়ে যাবে। কারণ 2025 সালের সামরিক শক্তির রিপোর্ট অনুযায়ী মিয়ানমার বাংলাদেশের থেকে কয়েক ধাপ এগিয়ে। আর বাংলাদেশ যদি এই গ্যাপ পূরণ না করতে পারে তাহলে বাংলাদেশের জন্য বিপদ এনে দিতে পারে। যদিও বাংলাদেশ আগের থেকে অনেকটাই সামরিক শক্তি বৃদ্ধি করেছে, কিন্তু এখনো প্রতিবেশী দেশগুলোর সাথে মোকাবিলা করার জন্য অনেক বেশি সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। চলুন বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমার এবং বাংলাদেশের সামরিক শক্তির ব্যাপারে জানা যাক। সামরিক শক্তির দিক থেকে মিয়ানমার তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর সূচক অনুযায়ী দেশটির বিশ্বের 144টি দেশের মধ্যে 37তম অবস্থানে রয়েছে, যেখানে বাংলাদেশ রয়েছে 35তম অবস্থানে। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি। বছরে বাংলাদেশ প্রতিরক্ষা বাজেট যেখানে 699 কোটি মার্কিন ডলার, সেখানে মিয়ানমারের প্রতিরক্ষা বাজেট মাত্র 270 কোটি মার্কিন ডলারের মতো। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশের যুদ্ধ বিমান অনেকটাই কম রয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রথম স্থানে রয়েছে, তারপর রাশিয়া, চীন, ভারত এবং জাপান। এশিয়া দেশগুলোর মধ্যে মিয়ানমারের অবস্থান রয়েছে 18তম। মিয়ানমারের সামরিক শক্তির তদন্ত নিয়ে আমরা আজ আলোচনা করব। জাতিসংঘের মানবাধিকার সংস্থা সম্প্রতি এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যাতে মিয়ানমারের সামরিক সরকারকে অর্থ সাহায্য, অস্ত্র সরবরাহ কমানো যায়। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল দেশটির জনগণের উপরে চলমান নিপীড়ন বন্ধ করা। মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। সেনাবাহিনীর শক্তিমত্তা আনুমানিক 4.5 লাখ সক্রিয় সেনা এবং 50,000 প্যারামিলিটারি বাহিনী রয়েছে। মিয়ানমারের সাজোয়া জানের মধ্যে রয়েছে 664টি ট্যাঙ্ক এবং 190টি সক্রিয় কামান, 1859টি টাউন হিলারি, 486টি রকেট লঞ্চার, 1527টি সাজোয়া যান রয়েছে। এছাড়াও মোবাইল রকেট প্রজেক্টের সংখ্যার দিক থেকেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোবাইল রকেট প্রজেক্ট এমন একটি সামরিক স্বয়ংক্রিয় অস্ত্র যেটা দিয়ে একসাথে কয়েকটি রকেট ও বোমা নিক্ষেপ করা সম্ভব। মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে 540টিরও বেশি মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে মাত্র 71টি। সেনাবাহিনীর বহরে বিমান বাহিনীর শক্তিমত্তা 240টি বিমান, যার মধ্যে রয়েছে 55টি যুদ্ধ বিমান, 93টি প্রশিক্ষণ বিমান, 21টি আক্রমণাত্মক বিমান, 26টি সাবমেরিন পরিবহন বিমান, যার মধ্যে যুদ্ধ হেলিকপ্টার রয়েছে প্রায় 9টি। নৌবাহিনীর শক্তিমত্তা 155টি যুদ্ধ জাহাজ রয়েছে। মিয়ানমারের নৌবাহিনীর বহরে, যার মধ্যে 5টি ফ্রিগার, 3টি কারভেট, 133টি টহল যান, 1টি সাবমেরিন। নজরদারি করার জন্য রয়েছে ইসরায়েলের কাছ থেকে ফের সফটওয়্যার ক্রয়, যা মোবাইল ফোন হ্যাক করে নজরদারির জন্য ব্যবহৃত হয়। তবে মিয়ানমার ও বাংলাদেশ কারো কাছেই বিমানবাহী রণতরী নেই। মিয়ানমার কিভাবে অস্ত্র সংগ্রহ করে? মিয়ানমারের ভারী অস্ত্রের বেশিরভাগ বিদেশ থেকে কেনা হয়, তবে হালকা অস্ত্র তৈরি করার জন্য দেশটির নিজস্ব কারখানা রয়েছে। 2019 সালে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায়। রিপোর্টে উল্লেখ করা হয় 2016 সালে চীন, উত্তর কোরিয়া, ভারত, ইসরায়েল, ফিলিপিন, রাশিয়া ও ইউক্রেনের 14টি কোম্পানি মিয়ানমারকে যুদ্ধ বিমান, সাজোয়া যান, যুদ্ধ জাহাজ, মিসাইল ও মিসাইল লঞ্চার সরবরাহ করেছে। মিয়ানমার দীর্ঘদিন ধরে ভারত ও চীনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছে। চীন ও ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে যখন প্রথম দফায় আং সান সুচিকে গৃহবন্দী করা হয়, তখন এই দুই দেশ মিয়ানমারকে সমর্থন করেছিল অস্ত্র সংগ্রহে। দেশটির তালিকায় প্রথমে রয়েছে চীনের অবদান ফাইটার বিমান, সাজোয়া যান থেকে শুরু করে বন্দুক এবং যুদ্ধ জাহাজ সরবরাহকারী প্রধান রাশিয়ার অবদান রয়েছে। মিয়ানমারে অস্ত্র সরবরাহ করার যুদ্ধ বিমান ও সাজোয়া যান সরবরাহকারী প্রধান দেশ রাশিয়ার নাম সবার উপরে। সার্বিয়া রকেট ও কামানের গোলার প্রধান সরবরাহকারী দেশ ভারত। বাংলাদেশকে চাপে রাখতে ভারত ও মিয়ানমারকে গোপনে গোপনে অস্ত্র সরবরাহ করে থাকে। 2018 সালে মিয়ানমারকে একটি রুশ নির্মিত সাবমেরিন উপহার দিয়েছিল ভারত। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অস্ত্র সরবরাহ 2021 সালে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলর জানান চীন, রাশিয়া এবং সার্বিয়া মিয়ানমারকে অস্ত্র সরবরাহ চালিয়ে গেছে। এইসব অস্ত্র বেসামরিক নাগরিকদের দমন করতে ব্যবহৃত হচ্ছে। মিয়ানমারের সামরিক শক্তি অনেকটাই বিদেশি অস্ত্র সরবরাহের উপরেই নির্ভরশীল। যদিও দেশটির উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি রয়েছে, তবুও চীন, রাশিয়া, ভারত সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহের মাধ্যমে মিয়ানমার তার সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করেছে। বর্তমানে বাংলাদেশ, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এই সমস্ত দেশগুলোর কাছ থেকে প্রচুর পরিমাণে সামরিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে এবং সেই সমস্ত দেশগুলো বাংলাদেশের সাথে ভালো বন্ধুত্ব গড়ে তোলার জন্য তাদের সমরাস্ত্রগুলোকে বাংলাদেশের কাছে বিক্রি করতে চাইছে এবং মনে করা হচ্ছে 2028 থেকে 2030 সালের মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি প্রতিবেশী দেশগুলোর থেকেও শক্তিশালী হয়ে যাবে। আর সত্যি কি এটা বাস্তব হবে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন।